নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। অফিসিয়ালি আপডেট রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই, অর্থাৎ কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে আর নিজের এলাকার স্টেশনে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। ঠিক আছে, দারুণ আপডেট রয়েছে বন্ধুরা, যেখানে বয়স তোমাদের মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40 মধ্যে থাকলেই তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। মেল ফিমেল ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্যাটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু সমস্যাটাই স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল নোটিশ থেকে ফটফট তোমাদেরকে দেখে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশ মাত্র ওপেন করেছি, তো একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি দিচ্ছি। তো আজকের এই নোটিশ থেকে স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি কিন্তু সমস্যা জানাবো। আর পাশাপাশি বন্ধুরা এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের যে লোকালয়ের যে স্টেশন, অর্থাৎ তোমাদের কাছাকাছি যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার কাছাকাছি বা লোকালয়ের যে স্টেশন হচ্ছে সেই স্টেশন থেকে যদি তোমাদের কোনো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। ওকে, তো দেখো বলা হচ্ছে দ্য জেনারেল কন্ডিশন ফর এঙ্গেজমেন্টস, অ্যাপ্লিকেশন ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস এবং পাশাপাশি বন্ধুরা আরও যে সমস্ত তোমাদের তথ্যগুলো রয়েছে প্রত্যেকটা তথ্যগুলো তোমাদের কিন্তু জানতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো অফলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হয়েছে। এই নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রপারভাবে কিন্তু ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু গিয়ে জমা করে আসতে হবে। ঠিক আছে, তাই এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হচ্ছে সেগুলো হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটও তোমরা কিন্তু দিতে পারো। ঠিক আছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের দিতে হচ্ছে, মাধ্যমিকের দিলেই হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমাদের কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, প্যান কার্ড এগুলো যে কোনো একটি দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে আদার্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। কোন লোকেশন রয়েছে সমস্যাটা কিন্তু পরপর আমি আসবো, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সেটাও কিন্তু আমি দেখাবো। পরপর স্টেপে স্টেপে আসছি। তো তার আগে দেখো এখানে তোমাদের কিন্তু অফিসিয়ালি ডেট কিন্তু পাবলিশ হয়েছে। দেখো এখানে 3/4/2025 এই ডেটে তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে 24শে এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আর এখানে দেখতে হচ্ছে ওপেনিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমরা জমা করছো সেগুলো কিন্তু দেখো এখানে তোমাদের কিন্তু ওপেনিং করাবে। অ্যাপ্লিকেশন ফর্মের যে ড্রপ বক্স সেটা কিন্তু ওপেন করাবে 24শে এপ্রিল 2025 কটার সময়, 2টোর সময় তোমাদের কিন্তু ওপেন করাবে। আর তোমাদের দেখো 1টা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। 24শে এপ্রিল দেখো 24শে এপ্রিল 2025 1টা পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা হবে। আর ওই দিনে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 2টো থেকে তোমাদের কিন্তু যে ওপেনিং যে বক্সটা রয়েছে, ড্রপ বক্স রয়েছে সেটা কিন্তু ওপেন করা হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এখানে কিন্তু তোমাদের আবেদন মধ্যে শুরু হয়ে গেছে। 24শে এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের বয়স কি থাকতে হবে? দেখো বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর। 18 বছরের কম বয়স হলে তোমাদের কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। 18 বছর বেশি বয়স হতে হবে, অর্থাৎ 18 থেকে 40, 40 বা 45 এইভাবে তোমাদের কিন্তু উদ্দেশ্যময় কিন্তু কোনো কড়াকড়ি নেই। 18 থেকে 40-এর মধ্যে বয়স যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং মাধ্যমিক পাশে যে আবেদন করছো, মাধ্যমিক পাশে আবেদন করতে গেলে দেখো প্রুফ ফর এডুকেশনাল কোয়ালিফিকেশন টু বি ইনক্লোজার, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে মার্কশিট বা সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। এবং অবশ্যই কিন্তু রেসিডেন্ট অফ দ্য লোকাল ডিস্ট্রিক্টের কিন্তু অবশ্যই স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র তোমাদের দেখাতে হচ্ছে। এবং আরেকটি যে বিষয় রয়েছে তোমাদের কিন্তু এই দেখো প্রডিউসড পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু একটা
প্রয়োজন হবে সেটাও কিন্তু তোমাদের কিন্তু জেরক্স করে বা সেই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড সাবমিট এ কপি অফ হিজ হার আধার কার্ড, প্যান কার্ড and with the application fillings will his her application will not be considered। অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু এখানে প্যান কার্ড হোক বা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমাদের কিন্তু দিতে হচ্ছে, প্রয়োজন কিন্তু রয়েছে, ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে দিতে হচ্ছে, নাহলে কিন্তু কোনো কনসিডার কিন্তু এখানে করা হবে না। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে। এবং পাশাপাশি কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকমের রিটেন এক্সাম হবে না, এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকমের ইন্টারভিউ কিন্তু হবে না। অর্থাৎ শুধুমাত্র তোমাদের এখানে ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো চলো এবার আমরা দেখে নেবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সেই বিষয়টা আমি দেখে দিচ্ছি। এখন ফর্ম কিন্তু এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু রয়েছে, এখানে দুটি কিন্তু অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু ফিল করতে পারবে, জেনারেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দুটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, একটা হচ্ছে রিটায়ার্ড পার্সন যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই প্রথম যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এটা রিটায়ার্ড পার্সনদের জন্য দেখতে পাচ্ছ, এবং এটা হচ্ছে সবাই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমাদের নাম লিখতে হচ্ছে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, যাদের যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের এখানে হাজব্যান্ড নেম কিন্তু এখানে দিতে হচ্ছে। এবং পাশাপাশি এজ এবং ডেট অফ বার্থের দেখো ডিটেলস এখানে ফিল করে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। জেনারেল জেন্ডার হচ্ছে মেল ফিমেল যেটা আছো অবশ্যই এখানে লিখে দেবে। পাশাপাশি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পাশাপাশি পিএস পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন, সমস্তটা তোমাদের কিন্তু ফরফর এখানে ফিল করে দিতে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড কিন্তু এখানে হতে হবে ফটোটি। এবং এখানে দেখো ডিস্ট্রিক্টের নাম, পিনকোড তোমাদের কিন্তু মেনশন করতে হবে, মোবাইল নাম্বার এখানে ডিটেলসে দিয়ে দেবে, এবং ডিস্টেন্স ফ্রম রেসিডেন্ট টু স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে স্টেশনে তোমরা আবেদন করবে সেই স্টেশন থেকে তোমাদের যেখানে তোমরা বসবাস করছো সেই জায়গার দূরত্বটা কতটা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। অর্থাৎ তোমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কতটা সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। সেটা 40 কিলোমিটার হতে পারে, 30 কিলোমিটার হতে পারে, সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে। এবং বলা হচ্ছে স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই স্টেশনের নাম এখানে কিন্তু এখানে দিয়ে দেবে। এবং একটা ডিক্লারেশন কিন্তু এখানে রয়েছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের কিন্তু প্লেস দিতে হচ্ছে, ডেট দিতে হচ্ছে, সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি যা যা ডকুমেন্ট দিচ্ছ, যদি এই সমস্ত ডকুমেন্ট তোমরা যদি প্রত্যেকটা যদি দিয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা করে ইয়েস ইয়েস এইভাবে তোমরা কিন্তু লিখে দেবে, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে। যা যা ডকুমেন্ট দিচ্ছ যদি প্রত্যেকটা ডকুমেন্ট যদি দিয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করে দেবে, যেটা দিচ্ছ না সেটা কিন্তু তোমরা অবশ্যই এনও করে দেবে, অথবা এনএ দিলে কিন্তু হয়ে যাবে, নট অ্যাপ্লিকেবলস। তো এইভাবে তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি বন্ধুরা এখান থেকে দেখো তোমাদের কিন্তু আরেকটা বিষয় বলা আছে, এই যে আন্ডারটেকিং একটা রয়েছে, এখানে তোমাদের নাম, বাবার নাম থেকে শুরু করে ডিটেলস এখানে এটা তোমরা ফিল করে দেবে। এবং পরবর্তী পর্যায়ে তোমাদের এখানে ডেট ফ্লেক্স এবং পাশাপাশি সিগনেচার করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পরে একটা কিন্তু এনভেলপের মধ্যে সমস্তটা কিন্তু ঢোকাতে হচ্ছে। তারপরে কিন্তু উপরে অর্থাৎ এখন যে তোমাদের পোস্ট ফর্মটা নিচ্ছ তার উপরে কিন্তু তোমাদের লিখে দিতে হচ্ছে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো বা কোন স্টেশনের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই স্টেশনের নামটা লিখে দেবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে কিন্তু এদের যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ফিজিক্যালি তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে, সরাসরি। তো দেখো এখানে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে 3 এপ্রিল 2025, একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি। দেখো ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের তরফ থেকে আবার কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের তরফ থেকে, অর্থাৎ এটিভিএম এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। হাওড়া ডিভিশন রয়েছে, এখানে দেখো বিভিন্ন স্টেশনের নামগুলো কিন্তু মেনশন করা হয়েছে। দেখো বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো টোটাল স্টেশন দেখো এখানে 48টি টোটাল কিন্তু স্টেশনের থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এর আগে একটা কিন্তু হাওড়া ডিভিশনের থেকে আমি তো এর আগে কিন্তু আমি হাওড়া ডিভিশনের তরফ থেকে একটি কিন্তু অফিসিয়ালি আপডেট দিয়েছিলাম, সেখানে কিন্তু বোধরা 84টি অর্থাৎ 83 থেকে 84টি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছিল। তো আবার নতুন করে অফিসিয়ালি এই নোটিশ কিন্তু বোধরা পাবলিশ হয়েছে। লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেখো
3 এপ্রিল 2025 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, এবং লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট। দেখো বিভিন্ন স্টেশন রয়েছে, কোন কোন স্টেশন রয়েছে দেখো, আর এখানে কিন্তু ক্যাটাগরি রয়েছে, স্টেশনের ক্যাটাগরিগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি দেখো এখানে হাওড়া রয়েছে, লিলুয়া রয়েছে, বেলুর রয়েছে, বালি রয়েছে, ডানকুনি রয়েছে, গোবরা রয়েছে, জনাই রোড রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। হুগলি, পান্ডুয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছ মেমারি রয়েছে, বর্ধমান রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, দেখতে পাচ্ছ বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ বোলপুর রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। এখানে বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। পাটুলি রয়েছে, দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি দেখো পূর্বস্থলী রয়েছে এবং গুপ্তিপাড়া রয়েছে, দেখো বিভিন্ন স্টেশন, এইভাবে কিন্তু বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা কোন স্টেশনের স্থায়ী বাসিন্দা অবশ্যই সেই স্টেশন নাম, অর্থাৎ তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে অবশ্যই সেই স্টেশন নাম কমেন্ট সেকশনে এসে কিন্তু অবশ্যই মেনশন করবে। আর তোমরা যদি মাধ্যমিক পাঠ যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে তোমরা কিন্তু জানাবে। পরবর্তী মাধ্যমিক পাঠ যোগ্যতায় যদি কোনো রকমের চাকরির আপডেট আসে এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন হচ্ছে সেই স্টেশনের তরফ থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমাদের স্টেশনের নাম এবং পাশাপাশি যোগ্যতা অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করে যাবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, এবং পাশাপাশি আমরা এখানে শেষে যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের এখানে কোন ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। তার আগে আরেকটা বিষয় দেখো, এখানে তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি কিন্তু তোমাদের এখানে রাখতে হচ্ছে, সিকিউরিটি ডিপোজিট মানি। এই দেখো এখানে দেখতে পাচ্ছ NSC 1 এবং NSC 2 এই ক্যাটাগরিতে তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে দেখো এখানে তোমাদের কিন্তু 50,000 টাকা কিন্তু সিকিউরিটি ডিপোজিট রাখতে হচ্ছে, এবং আদার্স যে সমস্ত স্টেশন রয়েছে সেই স্টেশন তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 25,000 টাকা তোমাদের কিন্তু ডিপোজিট মানি রাখতে হবে। এটা কিন্তু তোমরা যখন কাজের থেকে যখন বেরিয়ে যাবে বা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই টাকা তোমাদের কিন্তু রিফান্ড কিন্তু করে দেওয়া হয়। এবং এই টাকাটা কেন রাখা হয় তার কারণও আছে, যার কারণ অনেক সময় দেখা যায় তোমরা জয়েনিং করেছো অথচ দেখা যায় তোমরা চাকরি ছেড়ে 2 দিন বা 5 দিন বাদে তোমরা বেরিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়ে রেল কর্তৃপক্ষ। তো সেই জন্য তোমাদের কিন্তু একটা ডিপোজিট মানি রাখা, ওটার করে তোমরা কিন্তু কাজ ছেড়ে যেতে পারবে না, সেই জন্যই কিন্তু এইভাবে তোমাদের কিন্তু একটা টাকা তোমাদের কিন্তু নেওয়া হচ্ছে। তো পরবর্তীতে কিন্তু এই টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। তো পাশাপাশি এবার আমরা চলে এসেছি তো এবার আসে তোমাদের কোন ঠিকানায় তোমাদের জমা করতে হবে আবেদন ফর্ম। দেখে নাও, আমি সমস্তটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা বলা হচ্ছে, দ্য কভার শুড বি সুপার স্ক্রাইবড অ্যাজ দেখতে অ্যাপ্লিকেন্ট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ দ্য ফ্যাসিলিটেটস টু অপারেটস ATVMs অ্যাড, দেখতে পাচ্ছ স্টেশন নামটা এখানে দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য সিলেক্টেড কভার শুড বি ড্রপড ইন দ্য বক্স কিপড ফর দ্য পারপাস ইন দ্য অফিস অফ দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার হাওড়া ডিভিশন স্ট্যান্ড রেলওয়ে। দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস অ্যাড্রেস মেনশন করেছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন করতে হবে বলতে কি, অর্থাৎ এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। এখানে দেখো আদার্স কোনো মোডে তোমাদের কিন্তু পাঠালে কিন্তু এখানে হচ্ছে না, ঠিক আছে। সরাসরি এদের ঠিকানায় কিন্তু তোমাদের জমা করতে হবে, নাহলে কিন্তু অন্য পোস্টের মাধ্যমে তোমরা যদি পাঠিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সরাসরি এদের ঠিকানায় কিন্তু তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। লাস্ট ডেট রয়েছে 24 এপ্রিল 2025, ঠিক আছে। 24 এপ্রিল 2025 লাস্ট ডেট হচ্ছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি পরিমাণে শেয়ার করে দাও। এইভাবে নিত্য নতুন রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।